আমাদের সহকর্মী তাহমিদ অমিত ডালাসে এই মুহূর্তে আছেন এবং আমি একটা ফ্রেম দেখছিলাম, বাংলাদেশ ম্যাচ জেতার পর একজন দর্শক কাঁদছেন। আমরা আবারও কাঁদতে চেয়েছিলাম, সত্যিকারের অর্থে আমরা কাঁদা ভুলে গিয়েছিলাম, আমরা ট্রল করছিলাম, আমরা ব্যঙ্গ করছিলাম, আমরা কাঁদা ভুলে গিয়েছিলাম। দর্শকরা এখন কি করছেন তাহমিদ অমিত? যে জনস্রোত ছিল একটু আগে পর্যন্ত এই জায়গাটিতে আসলে চিন্তা করা যায় না। অসংখ্য মানুষ এসছেন আজকে, তো পুরো ডালাস স্টেডিয়াম একদম, ছোট বাবুকে দেখতে পাচ্ছেন বাবার কাঁধের মধ্যে বসে আছে। আসলে বাংলাদেশের এই ভারও আপনারা বহন করতে চাই দর্শকরা। আপনি যেমনটা শুরু বলছিলেন, দর্শকরা শুরু থেকে কিন্তু ইতিবাচক ছিল। তবে সামি, বাংলাদেশের খেলা দেখতে গেলে হার্টের সমস্যা বাড়ার সম্ভাবনা আছে। আপনাদের কেমন লাগছিল ম্যাচগুলো আজকে? It was very good. অনেক চিলিং ছিল, লাস্ট পর্যন্ত অনেক ভালো লাগলো। টাকাও শুরু হয়েছে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা ছিল নাকি? লাস্টের দিকে ছিল আমার মামা ভাই, ঠিক করে দিয়েছিলাম। পেশেন্ট অ্যাবজর্ব করে অনেক কষ্টের পরে হচ্ছে। আসলে একই অবস্থা বলছিলেন। আসলে আমরা একজন অমিত ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? অমিত ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার একটা কোয়েশ্চেন ছিল। আমার একটা কোয়েশ্চেনটা হচ্ছে, আপনার ডান পাশে যে ভদ্রলোক, আমি যদি ভুল না করে থাকি, টেলিভিশন ফ্রেমে তাকে আমি কাঁদতে দেখেছি। আমি যদি ভুল না করে থাকি, বাংলাদেশ ম্যাচ জেতার পর আপনার ডান পাশে পতাকা জড়িয়ে যিনি, আপনার ভাই মানে আমার ডান পাশে কাঁদছিলেন কেউ একজন। চোখের জল হয়তো বা আপনি একজনের দেখেছেন, মনের জল হয়তো বা স্বামী সবারটা দেখেননি। হ্যাঁ, এখানে ছিল এক আপুকে দেখছিলাম, উনিও খুব কথা বলতে পারছিলেন। আসলে কেমন লাগছিল আপা আপনার ওখানে? একই স্বামী, আসলে পুরো স্টেডিয়ামটা যদি একটু দেখাতে চাই, যেখানে দেখবেন যে কত পরিমাণ দর্শক যে এসছেন সেটা আসলে চিন্তা করা যায় না। পুরো স্টেডিয়াম জুড়ে যখনই বাংলাদেশ উইকেট নিচ্ছিল বা রান নিচ্ছিল, তখন যে চিৎকার হচ্ছিল স্বামী, সেটা মনে হচ্ছিল না এটা একটা মিরপুর স্টেডিয়াম নয়। যে ভাইবসটা ছিল পুরোপুরি মিরপুর স্টেডিয়ামের ভাইবস ছিল। তবে যেটা হচ্ছিল, যে আপনি যেমনটা বলছিলেন, বাংলাদেশ দলের খেলাটাকে কঠিন করেছে। তবে বাংলাদেশ সবসময় যেটা আমরা বলি, যে একটা মোমেন্টাম পেলে কিন্তু বাংলাদেশে এগিয়ে যাওয়াটা সহজ হয়, কাজ করাটা সহজ হয়। নিশ্চিত এই মোমেন্টামটা বাংলাদেশ কাজে লাগাতে চেষ্টা করবে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস বা নেপালের বিপক্ষে। সামি, অমিত, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাহমিদ অমিত। আশা করছি অন্যান্য বুলেটিনগুলোকে আপনার কাছ থেকে আমরা আরও অনেক চমৎকার ইনফরমেশন পাবো।